তো হ্যালো ফ্রেন্ডস, আমি আজ আপনাদেরকে একটা কথা বলবো, যেটা হচ্ছে যে মার্কেটে এসছে নতুন সরকারি উদ্যোগ নিয়ে যে ইথানল 20। তো ইথানল 20 যে এসছে সেটার সাইড এফেক্ট কী বা গাড়ির ক্ষেত্রে কী ক্ষতি হতে পারে সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো বিষয়টা হচ্ছে যে ইথানল 20 যে এটা মার্কেটে এসছে সেটা 4 স্ট্রোক গাড়ির জন্য খুবই মারাত্মক। কারণ এর সাইড এফেক্ট যদি আপনারা বুঝেন তাহলে ইথানল 20-তে 4 স্ট্রোক গাড়ি যেগুলো আছে, 4 গিয়ারের যে গাড়ি, সেই গাড়িতে অনেক ক্ষতি আছে। বিষয়টা হচ্ছে যে 4 গিয়ারের গাড়ি ইথানল 10 ছাড়া ইথানল 20 সাপোর্ট করতে পারবে না। কারণটা হচ্ছে ইথানল 10 4 স্ট্রোক গাড়ির জন্য যথেষ্ট। ইথানল 20 একমাত্র 5 স্ট্রোক গাড়ি যেগুলো আছে, 5 গিয়ারের গাড়ি, সেই 5 গিয়ারের গাড়ি ছাড়া ইথানল 20 সাপোর্ট করতে পারবে না। তো 4 গিয়ারের গাড়ির কী কী সমস্যা হতে পারে? 1 নম্বর, আপনার দেবে মাইলেজ কম। 2 নম্বরে আপনার ইঞ্জিনের ট্রাবল হবে, কারণ ইথানল যেহেতু 20 শ্যুট করবে না গাড়িতে, 4 গিয়ারের গাড়িতে ইথানল 20 যেহেতু শ্যুট করবে না, আপনার গাড়ি ব্ল্যাক ডিস্টার্ব হবে। 2 নম্বর, আপনার গাড়ির মানে অনেক রকম সমস্যা আসবে, ইঞ্জিনের ভেতরে সমস্যা আসবে, তারপরে আপনার পিস্টনের সমস্যা আসবে, তারপর অনেক যে প্লাস্টিক আছে সে প্লাস্টিকগুলো কিন্তু ভিতর গলতে শুরু করবে, কারণ ইথানল 20-তে যে জিনিসগুলো মেশানো রয়েছে ইথানল 20-তে পেট্রোলের সঙ্গে সেটা অ্যাডজাস্ট করাতে আপনার সমস্যা আসবে। আর ইথানল এমনই একটা লিকুইড যেটা জলের সঙ্গে মিশে গেলে অটোমেটিকলি ও অ্যাডজাস্ট হয়ে যাবে। সুতরাং জলের সঙ্গে যদি কোনো পেট্রোল অ্যাডজাস্ট হয়ে যায়, ইথানল 20-র সঙ্গে পেট্রোল যদি ঢালা হয়, সেখানে যদি ইথানল 20 জলের সঙ্গে মিশিয়ে যায়, তাহলে কী সমস্যা হবে? আপনার গাড়ির স্টার্টিংয়ের প্রবলেম হবে, বারবার প্ল্যাগ কাটার চেষ্টা করবে, আপনার গাড়ি হিচকা মানে টানবে ছাড়বে। এই যে নেগেটিভ দিকগুলো ইথানল 20-এর ক্ষেত্রে 4 স্ট্রোক গাড়ি মারাত্মক ক্ষতিকর। কারণ এই ইথানল 20-তে 4 স্ট্রোক গাড়ি আপনারা খুবই সাবধানে চালাবেন, কারণ যে কোনো সময় এই ধরনের গাড়িতে বিপদ ঘটতে পারে, রাস্তায় আটকে যেতে পারেন, যান চলাচলে আটকে যেতে পারেন। কারণ ইথানল 20 গাড়ি 4 স্ট্রোকের গাড়ির জন্য যথেষ্ট নয়। ইথানল 20 একমাত্র 5 স্ট্রোক যে গাড়ি আছে, সেই 5 স্ট্রোক গাড়ির ক্ষেত্রে ইথানল 20 যথেষ্ট। সুতরাং আপনাদেরকে যে বিষয়টা বলতে চাইছি যে এখনও কিছু জায়গাতে ইথানল 20 ঢুকেনি, তবে প্রায় কিছু জায়গাতে ঢুকে গেছে। তো ইথানল 20 আমাদের জন্য খুবই একটা ভালো দিক নয়। কারণটা হচ্ছে সরকারে এটা কেন করলো, কী কারণে করলো, সেটা বোঝা খুব দায়। কারণ ইথানল 20 4 স্ট্রোক গাড়িতে ভরা ঠিক নয়, তবে কিন্তু আমাদের তো উপায় যেহেতু নাই, সেহেতু ভরতেই হবে। কিন্তু আমাদের একটা দিক হচ্ছে যে 4 স্ট্রোকের গাড়িগুলো ধীরে ধীরে বাদের খাতায় চলে যাবে। সুতরাং আবার আমাদেরকে নতুন করে সেই 5 স্ট্রোকের গাড়ির দিকে যেতে হবে, কারণ ইথানল 20 একমাত্র 5 স্ট্রোক গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে সুইটেবল নয়। কারণটা হচ্ছে যে 4 স্ট্রোকের গাড়ি, যে ইঞ্জিন খারাপ হবে, জলের সঙ্গে মিশে যাবে, আপনার প্ল্যাগ খারাপ হবে, ইঞ্জিনের পিস্টন খারাপ হবে, আপনার ভেতরে যে প্লাস্টিকগুলো আছে সেগুলো গলতে শুরু করবে, তাহলে কী হবে? একটা গাড়ি টোটালটাই ড্যামেজের দিকে। সুতরাং ইথানল 20 আমাদের ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে খুবই খারাপ একটা দিক। 5 স্ট্রোকের গাড়ির ক্ষেত্রে ঠিক আছে, 5 স্ট্রোক যাদের গাড়ি আছে তাদের ঠিক আছে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা অতটা নেই। তবে ধীরে ধীরে যদি আবার ইথানল 20 থেকে যদি আরও কিছু বাড়ানো হয়, তাহলে দেখবেন 5 স্ট্রোক গাড়ি হয়তো কাজ করবে না। সুতরাং এই সমস্ত ভিডিও পেতে বা ইথানল 20 সাইড এফেক্ট জানতে, বা আপনারা সেরকম গাড়ি চালাতে গিয়ে 4 স্ট্রোকের গাড়িতে ইথানল 20 যদি ভরেন, পেট্রোল ভরেন, তাহলে আপনাকে সেই হিসাবে আপনাকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে, সাথে একটা প্ল্যাগ নিয়ে রাখতে হবে, বা আরও এদার্স কিছু জিনিস আছে সেগুলোকে আপনাকে নিয়ে রাখতে হবে। ঘন ঘন আপনাকে তেল ওয়াশ মানে তেল ফিল্টার যে আছে অয়েল ফিল্টার, সেই অয়েল ফিল্টারটাকে চেঞ্জ করতে হবে। এই সমস্ত গাড়ি আপনাকে নিয়মিত কাজ করাতে হবে, নাহলে আপনার গাড়ি কিন্তু যেখানে সেখানে আটকে যেতে পারে। সুতরাং এইসব দিকগুলো ভেবে চিন্তে আপনাকে ইথানল 20 ভরে গাড়ি চালাতে হবে। তো সুতরাং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে। থ্যাংক ইউ দোস্ত।